to clear WBPSC. ওয়েস্ট বেঙ্গল লাইব্রেরি রিক্রুটমেন্ট 2025 এর গেজেট পাস হয়েছে। অতি শীঘ্রই তোমাদের নোটিফিকেশান চলে আসবে। যেটা বলার যে এর আগে এক্সাম কীরকমভাবে হয়েছিল আর এবার এক্সাম কীভাবে তোমাদের হবে, এক্সাম প্যাটার্ন কী রকম হবে এবং নাম্বার ডিভিশন কীরকম হবে, আজকে এই নিয়ে আমরা আলোচনা করব এবং পরের দিন আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। চলো শুরু করা। দেখো, এর আগে লাইব্রেরি এক্সাম অর্থাৎ স্কুল লাইব্রেরির এক্সাম কিন্তু যেটাকে RLST বলা হচ্ছিল সেটা 2010-এ হয়েছিল এবং নিয়োগ হতেও হয়েছিল 2011-তে। 1 বছরের মধ্যে কিন্তু নিয়োগটা হয়ে গেছিলো। সেবার এক্সাম প্যাটার্ন ছিল তোমাদের 70 মার্কের সেবার এক্সাম হয়েছিল, যার ভিতরে 10 মার্কস ছিল জেনারেল নলেজ এবং এই জেনারেল নলেজের জন্য আলাদা একটা কোশ্চেন পেপার দেওয়া হয়েছিল, যেটা মোটামুটি 20 মিনিট বা 25 মিনিটের মধ্যে সেটাকে সলভ করে জমা দিয়ে দিতে হয়েছিল। তারপরে লাইব্রেরি সায়েন্সের আলাদাভাবে কোশ্চেন এসেছিল। লাইব্রেরি সায়েন্সের প্রশ্নগুলো ছিল শর্ট প্রশ্ন অ্যান্সার টাইপসের, এসএকিউ টাইপসের। তো এখানে তোমার 30 মার্কের প্রশ্ন ছিল আর কি। তো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 2 মার্ক করেছিল, প্রত্যেকটা প্রশ্নের মান 2 মার্ক করেছিল। এবার তার মানে 30টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 মার্ক করে যদি হয় তাহলে আমাদের টোটাল 60 মার্কের প্রশ্ন হয়েছিল। 60 আছে 10 70। তাহলে এবারে কেউ আমাদের এরকম লিখিত এক্সাম হবে নাকি এবার কীরকম এক্সাম হবে তুমি দেখে নাও। তার জন্য চলো পরের স্লাইডে চলে যাই। দেখো, এবার যে গেজেটটা পাস হয়েছে সেখানে কিন্তু বলা আছে রিটেন মার্কসটা হবে 75 মার্কসের। কত মার্কের? 75 মার্কের। আর দেখো, প্রফেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ একাডেমিক যেটা বলো সেটা হচ্ছে 10 মার্ক। আর এক্সপিরিয়েন্সের জন্য অবভিয়াসলি 5 মার্ক রাখা আছে। প্রত্যেক বছরের জন্য 5 মার্কস। কেউ যদি 1 বছর করে থাকে, 1 বছর কমপ্লিট করে থাকে, তাহলে সে 1 মার্ক পাবে। এরকমভাবে ম্যাক্সিমাম সে 5 মার্ক পেতে পারে। অর্থাৎ কেউ 10 বছর যদি চাকরি করে থাকে বা তার 10 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সেও কিন্তু 5 মার্কসই পাবে। এবার এখানে একটা প্রশ্ন আছে যে যারা বেসরকারিতে কাজ করেছে তারাও কি এক্সপিরিয়েন্স পাবে নাকি যারা গভর্নমেন্টে কাজ করেছে তারা এক্সপিরিয়েন্স পাবে? এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট ধারণা দেওয়া নেই। তো এটা যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে সেখানে তোমাদের কিন্তু ব্যাপারটা দেওয়া থাকবে। তাহলে এই যে 75 মার্কের এক্সাম হবে, আগের বার তো দেখলে যে এটা লিখতে হয়েছিল বড় প্রশ্ন টাইপসের বা কিছুটা ব্যাখ্যামূলক লিখতে হয়েছিল, কিন্তু এবার একটা সুবিধা হয়ে গেছে কি এবার পুরোটাই OMR বেস হবে। অর্থাৎ এমসিকিউ কোশ্চেন হবে পুরোটাই। 75 মার্কেরই এমসিকিউ পরীক্ষা হবে। এটা কিন্তু গতবারের থেকে পুরোটাই আলাদা। গতবার যেমন 60 মার্কস লাইব্রেরি সায়েন্স থেকে ছিল এবার আর 10 মার্কস জেনারেল নলেজ থেকে ছিল। তো আশা করা যায় যে এবারও তেমনই হবে, কিন্তু সেটা পুরোপুরি নির্দিষ্টভাবে বোঝা যাবে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান আসলে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে। আমরা যেদিন অফিসিয়াল নোটিফিকেশান আসবে সেই দিনই তোমাদেরকে আমরা ভিডিও করে জানিয়ে দেবো, ঠিক আছে? এবার এই যে তোমার 75 প্লাস 15 এটা তোমার 90 মার্ক হয়ে গেল। বাকি যে 10 মার্কস, এই 10 মার্কস কিন্তু তোমার আসবে ইন্টারভিউ এবং এটা অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ইজ কম্পালসারি। মানে ওইখানে তোমাকে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। এই হচ্ছে টোটাল 100 মার্ক এবং এই 100 মার্কের ভিত্তিতেই কিন্তু তোমার সিলেকশানটা হবে। এবার দেখে নেবো যে আমরা একাডেমিকে কীরকম মার্কস আছে। দেখো, একাডেমিক মার্কসটা যদি আমরা আলোচনা করি সেখানে দেখো, যারা ব্যাচেলার ডিগ্রি করেছো ইন অনার্স, যারা অনার্সে ব্যাচেলার ডিগ্রি করেছো তারা কিন্তু 6 মার্ক পাবে। মানে 6 মার্ক বলতে 6-এর জন্য লড়বে। সেখানে ফার্স্ট ডিভিশন যদি কেউ পাও তাহলে সে 60 পাবে, সেকেন্ড ডিভিশন যদি পাও তাহলে সে 4 পাবে, আর আদার বা থার্ড ডিভিশন বা তারপর আর এর থেকে কম নাম্বার যদি পাও তাহলে তারা কিন্তু 2 পাবে, ঠিক আছে? আর ব্যাচেলার ডিগ্রির জন্য যারা ব্যাচেলার ইন পাস কোর্সে যারা করেছো তারা কিন্তু অবভিয়াসলি 4-এর মধ্যে লড়বে এবং 4, 3, 2 এভাবে কিন্তু তোমাদের নাম্বার ডিভিশনটা থাকছে। এছাড়াও যারা স্পেশাল অনার্স করেছো সেগুলোও কিন্তু 4 মার্কের মধ্যেই কিন্তু তোমরা পাবে এবং সে 4 মার্ক ফিক্সড, তার জন্য 4 মার্কস ফিক্সড থাকবে, ঠিক আছে? এই হলো তোমার তাহলে 10 মার্ক হলো। আর 6 মার্কস হলো ম্যাক্সিমাম। এখানে কত হলো? ম্যাক্সিমাম 6। আর বাকি যে 4 মার্কস থাকছে সেটা কিন্তু তোমার চলে আসবে আমাদের লাইব্রেরি সায়েন্সে তুমি কত নাম্বার পেয়েছো, তার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি। সেখানে 4 মার্কসের মধ্যে ফার্স্ট ডিভিশন পেলে 4-এ 4, সেকেন্ড ডিভিশন পেলে 3 এবং আদার ডিভিশনের জন্য 2।
তাহলে এই হচ্ছে তোমাদের নাম্বার ডিভিশনস। তাহলে একাডেমিক এবং লিখিত এবং ইন্টারভিউ পুরোটাই তোমাদেরকে আলোচনা করে দিলাম। এবার আমাদের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারো, কারণ আমরা কিন্তু এরপর থেকে তোমাদেরকে লাইব্রেরিয়ানের জন্য এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করানো শুরু করব। ঠিক আছে, চলো দেখা হচ্ছে। এই ছিল আজকের ভিডিও, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।